পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার হাইকোর্টে এ বিষয়ে প্রতিবেদন দিয়েছে সংস্থাটি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চেয়ে করা আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত। আরও জানাচ্ছেন শাকিলা করিম। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দুর্নীতি ও সম্পদের পাহাড় নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্তে নেমে রাজধানী, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় সম্পদের তথ্য পায় সংস্থাটি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বেনজিরের বিরুদ্ধে বিদেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ ওঠে। দুদকের আইনজীবী জানান, অগ্রগতি প্রতিবেদনে সে বিষয়েও তথ্য মিলেছে। সন্দেহজনক লেনদেন অথবা অস্বাভাবিক লেনদেনের উপাদান পাওয়া গেছে এবং বিষয়টি কমিশনের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে। দেশের বাইরেও কিছু আছে কিনা সে বিষয়গুলি খতিয়ে দেখছে। গত 23 এপ্রিল থেকে টাকা সরাতে থাকেন সাবেক ওই আইজিপি। 30 এপ্রিল পর্যন্ত বেনজির তার স্ত্রী ও কন্যার কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 13 কোটি টাকা তোলেন। দুদকের আইনজীবী বলেন, অনুসন্ধান শুরুর পর টাকা সরিয়ে নেওয়ার তৎপরতা প্রমাণ করে অপরাধ প্রবণ মানসিকতা। একদিনে যদি আপনি ধরেন 2 লক্ষ টাকা উঠান, পরদিন যদি 4 লক্ষ টাকা উঠান, না, এটাকে আমরা আইনের ভাষায় বলি সাসপিশিয়াস ট্রানজ্যাকশন অথবা আনইউজুয়াল ট্রানজ্যাকশন। হঠাৎ করে আজকে বিকালে উঠিয়ে ফেলেন 10 লক্ষ টাকা, কালকে সকালে 20 লক্ষ টাকা। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে 350টি বাড়ির বিষয়ে দুদককে অনুসন্ধান নিষ্পত্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট। সম্পদের মূল্য প্রায় 20 কোটি ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা 2770 কোটি টাকা। 350-র বেশি বাড়ি কিনে যুক্তরাজ্যের রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তোলার ঘটনার অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো নাগরিক বছরে $12,000 বা 13,17,000 টাকার বেশি অর্থ দেশের বাইরে নিতে পারেন না। বিদেশে তহবিল স্থানান্তরেও বিধিনিষেধ রয়েছে। আইনজীবী বলছেন, যা ভঙ্গ করেছেন সাবেক ভূমিমন্ত্রী। একজনের জীবদ্দশায় 350 বাড়ি যুক্তরাজ্যের মতো জায়গায় কেনা অসম্ভব। এটা দুর্নীতি ব্যতীত করা সম্ভব নয় এবং তদন্তের মাধ্যমে আমরা আশা করি এটা প্রকাশ হবে যে এইটা উনি কিভাবে এই টাকা নিলেন। বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত কেউ বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার করতে পারে না। দুদককে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন মাননীয় আদালত। সাইফুজ্জামান চৌধুরী গত জানুয়ারি পর্যন্ত 5 বছর ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শাকিলা করিম, RTV, ঢাকা।